আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম তোমাদের গণিত বইটি নিয়ে। তোমাদের 1.2 এর আলোচনা আমি করতেছিলাম। এখন আমি তোমাদের সামনে সমাধান করে দেখাবো তোমাদের 17 নম্বর 16 নম্বর পর্যন্ত আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। 17 নম্বরে আছে, দেখো, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেয়, মোট হলো 20,480 টাকা। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করতে হবে। তোমরা যারা নতুন, আশা করবো আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। আর একটা রিকোয়েস্ট, ছোট্ট একটা লাইক করে দাও। যা হোক, তোমরা প্রতিদিন আমার ভিডিও পাবে ইনশাল্লাহ। এভাবে তোমরা যদি আমার নিয়মিত ভিডিওগুলো দেখো, প্লে লিস্টে, সপ্তম শ্রেণীর প্লে লিস্টে সব ভিডিও তোমরা পেয়ে যাবে সিরিয়াল মতো। তো তোমরা নিয়মিত দেখো এবং তোমাদের অঙ্কের জন্য প্রিপারেশন নাও। আমার নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর পিরামিড পড়তে হবে না ইনশাল্লাহ। এখান থেকেই তোমাদের সমাধানগুলো হয়ে যাবে। আর তোমাদের গাইডে যে নৈর্ব্যক্তিকগুলো আছে সেগুলো তোমরা পড়লে তোমাদের হয়ে গেল। যা হোক, দেখো, এটা সমাধান করি। দেখো, আমরা প্রথমে ধরি, এই যে লেখো, ধরি সমিতির সদস্য সংখ্যা সদস্য সদস্য সংখ্যা ক ধরে নিলাম, বা এক্স তোমরা ধরে নিতে পারো, ক জন, এটা ধরে নিলাম রাশি। যদি তাই হয় তাহলে টাকা প্রত্যেকেই তো 20 টাকা করে দেয়, তাহলে কজন ব্যক্তিতে কয় টাকা দিল? তাহলে আমরা লিখতে পারি প্রত্যেকে চাঁদা দেয়। প্রত্যেকে চাঁদা দেয়। তোমার এই জায়গায় লেখা ছিল যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেয়। তত বিশ মানে কি? প্রত্যেকের সদস্য সংখ্যা যা, মানে টোটাল মিলে যে সদস্য সংখ্যা অতগুলো 20 টাকা করে এক একজনেই দেয়। তার মানে হলো এই 20 গুণ ক হবে, 20 গুণ ক টাকা। তাতে কি দাঁড়াবে? সমান সমান 20 ক টাকা, 20 ক টাকা। এটা হলো চাঁদা ওঠে। এখন এরপরে বলছে টোটাল মানে সদস্য সংখ্যা কয়জন এটা আমাদের বের করে ফেলতে হবে। তাহলে শর্ত মতে এই 20 ক আর সদস্য হলো কজন, এটা হলো টাকার পরিমাণ আর এটা হলো ক। শর্ত মতে কি হবে? এই 20,480। আবারও বলি, এই যে 20 ক, এটা হলো টাকার পরিমাণ আর এটা হলো সদস্য সংখ্যা, এই গুণ করে দিলে মোট টাকা এটা হবে। তাহলে আসো, এই 20 কর উপরে স্কোয়ার যাবে আর 20,480 হয়ে গেল। বা এই কর স্কোয়ার থাক, এখানে 20,480কে আমরা ভাগ দিব 20 দিয়ে। এখন এটাকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, এক শূন্য এক শূন্য কেটে দিলাম। এখন এটাকে ভাগ করি, দেখো 20, এই 20-এর মধ্যে 2 যায় 10 বার, 20-এর মধ্যে 2 যায় 10 বার, আর এই 4-এর মধ্যে যায় 2 বার, 8-এর মধ্যে যায় 4 বার, 1024 হয়, 1024। বা এই ক, এই যা ঠিক থাকলো, সমান সমান এই স্কোয়ারটাকে এই পাশে রুট আকারে নিয়ে আসবো। রুট ওভার মানে কি? দেখো, 1024, এটার যদি আমরা রুট করি তাহলে 32 চলে আসে। তার মানে হলো ক সমান সমান 32। তাহলে এখানে সদস্য সংখ্যা 32 জন, অতএব সদস্য সংখ্যা 32 জন। আশা করছি বুঝতে পারছো। এটাই হলো উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাব 18 নম্বরে। কোনো বাগানে 1008টি অর্থাৎ 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো।
কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করতে বলছে। তো আমরা এটা বর্গ করব, তবে তার আগে আমাদের যে কাজ সেটা হলো যে 36টি বেশি হয়েছে এই 36টা সরাই ফেলব। এরপরে আমরা বর্গ করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে আশা করি। হ্যাঁ, তাহলে আমি বললাম যে 1800টি চারা গাছকে বর্গাকারে লাগাতে গিয়ে যেহেতু 36টি বেশি হয়েছে, আমরা ওই 36টি আগে বিয়োগ করে দেই। তাহলে আমরা কি লিখব? চারা গাছের সংখ্যা মানে কাজে প্রতি সারিতে চারা গাছের সংখ্যা হবে হলো প্রতি সারিতে চারা গাছের সংখ্যা হবে এই 1800 বিয়োগ হলো 36 সমান সমান এই 6 আছে কত হলে 10 হবে? 4 হলে হাতে আমার 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 10 হবে? 6 হলে হাতে আমার 1, 1 আছে কত হলে 8 হবে? 7 হলে 1 এর 1 এর বর্গমূল, এর বর্গমূল এটা লিখতে হবে বর্গমূল, বর্গমূল এটা হলো এর করতে হবে আমাদের। অতএব এই এই যে বর্গমূল করতে পারতেছি দেখছেন। এখন আমাদের নিয়ম হলো 2 ঘর পর পর টান দেয়া। এখন এই 17 মধ্যে বর্গ সংখ্যা কত? বর্গমূল সংখ্যা হলো 17 মধ্যে বর্গ সংখ্যা 16 আর 16 বর্গমূল হলো 4, 4 এ 4 16, 4 এ 4 16 বিয়োগ করলে নামে 1, এই জায়গায় 64 কেটে নামালাম, এখানে টান এই 4 এর ডবল হয় 8। এখন এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা এখানেও নিতে হবে, নিয়ে গুণ করে দিতে হবে। আমরা 2 নেই তো দেখি, 2 দুগুণে কত হয়? 4 হয়, 8 দুগুণে 16 হয়। তাহলে এই 42টি এটাই হলো প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা। অতএব প্রতি সারিতে প্রতিটি সারিতে চারা গাছের সংখ্যা 42টি। এটা হলো উত্তর।